भाई तू लोग को इसका चांद दिखा क्या? नहीं भाई वो रहा इसके चांद। ভাই ঈদের জন্য এমন কাপড় দেখান জানি পাড়া মহল্লার সবাই আমার সামনে পিছে ঘুরি। এই ছোট বের জন্য 2 মিটারের কাপড়ে কাপড় কাইটা দে। মাতারি গো ভাই। এই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কে করে গায় আলহামদুলিল্লাহ এই ঈদ মুবারক। এ বন্ধু এ মেয়েটা দাঁড়িয়ে আছে কিছু বলতো। এ সরি এ সাবধানে চলিস কয়দিন পরে কিন্তু আমার ডাক্তার বড় হবেন সমাজে মুখ দেওয়া পাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন কাটলো আপনাদের রমজানের শেষ ঈদের শুরু। আজ তারাবির শেষ সময় আর চাঁদ রাতের অস্থির সব হাস্যকর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমার সাথে যারা হাত তুলেছেন আমাদের এলাকার সব ভণ্ডদের মুনাজাত শুনুন, দেখুন কি বলে। এই রোজা রমজান মাসে যারা লেবুর দাম বাড়িয়েছে তাদের লেবু দুটি শুকিয়ে সরি তাদেরকে লেবুর দাম কমানো তৌফিক দান করুন। আমিন। শশা হে আল্লাহ, এই রোজা রমজান মাসে যারা শশার দাম বাড়িয়েছে তাদের শশা ছোট করে দিন। তাদেরকে শশার দাম কমানো তৌফিক দান করুন। আমিন। তো চলেন। ঈদের আগের দিন আমার বন্ধুর মনে যা থাকে কি আমার মনের ভিতরটা দেখাবো। 1 2 3 ظننت انا اني بذلك حزت غنى আমি যাব না বলি তোরা যা আমার একটু কাজ আছে। শেষ রমজানে বন্ধু যেসব মুনাজাতে চায়, আল্লাহ তোমার কাছে আমরা একটা জিনিস চাবো, দিতেই হবে। হে আল্লাহ, তোমার কাছে আমি কোনো জিনিস চাইনি। আল্লাহ আমার এখন বহুর ব্যবস্থা করবে। আমার মা একলাই কাজ করতে পারে না দেখে আমার প্রচুর কষ্ট হয়েছে। আল্লাহ যাকে বিয়ে করবো প্রচুর যদি তাকে আমি বসে বসে খেতে পারি। আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ তোমাকে বিয়ার কথা বারবার বলছি, খবরদার তুমি এই দোয়াটা কবুল করিও। আমিন। সবসময় মজা কিবে। বড় ভাই যখন ভাবির সঙ্গে ইফতারি করতে বসে, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये फंस गया सीएम। খা ইফতার করা আগে কি করে ইফতার করা বাদ দিয়েছে প্লেট মারাইছে মিশাল। শয়তান যেভাবে আসে রমজান শেষে, ফাপড়বাজ দুই বন্ধু যখন মার্কেট করতে যায়, পাঞ্জাবি চুজ করতেছি। আমি ইলিয়ান আছি, ইলিয়ান। আরে কি করবে? আমিও তো ইলিয়ান আছি। কই? এই যে দোস্ত, এই যে পাঞ্জাবির সাইডটা আছে না, ওই জায়গায় আছি আমি। পাঞ্জাবির সাইডটা আমিও তো এদিকে আছি। কই? এই যে একটা বাস আছে দোস্ত। ঈদের আগে দর্জির অ্যাটিটিউড দেখেন। আসসালামু আলাইকুম আব্বাজান, ঈদ মোবারক। ঈদ মোবারক। বন্ধু যখন বাবার থেকে ঈদের খরচের টাকা পায়, এদের 5,000 তোমার ঈদ খরচ। ভাই ঈদের সামনে আপনার দোকানের যে চাপ, রাতে কয়টা বাজে বন্ধ করেন? ঈদের আগে গ্রামের দর্জিদের অবস্থা দেখুন। ফ্রি রাতের 4টা বাজে। সকাল কয়টা বাজে খুলেন? খুলি সকাল 6টা বাজে। দেখি এতটাও এত কামের চাপে পাগল হয়ে যান না। পাগল মুখে। বন্ধু যখন সেলুনে যায়, এরপর যা হয়, ভাই শার্টটা নাম তো। এলাকার চাচা যখন দামাদামিতে বেশি এক্সপার্ট, সুন্দর, কত টাকা দাম ভাই? দামাদামি করবেন না একদম বলুন। দামি করেন, দামাদামি তো আমি অনেক এক্সপার্ট। ঠিক আছে ভাই দামাদামিটা শুরু করলাম। বিসমিল্লাহ 6,000। বিসমিল্লাহ 250 টাকাতে হবে? আলহামদুলিল্লাহ প্যাকেট কর। দেখেন বন্ধু যেভাবে ঈদের শপিং করে। লাগছে ভাই, লাগছে লাগছে লাগছে। ঈদের আগের দিন মার্কেটে গেলে যা হয়, পাই তো দিলাম না, লাগলো কেমনে? এই সব ঝামেলার ভিতরে ভাই, ঈদের ভিতরে ভাই, এটি আপনার লেগে বেস্ট হবো। مضت أوقاته تباعا وكأنها طيف خيال أو ضيف زار ثم زار. জুম্মার নামাজের সময় কিছু পাবলিক দেখেন ঠিক এমনটাই করে থাকে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বন্ধু যখন বেশি দানশীল হয়, এরপর দেখেন আমি দিলাম 5 টাকা আর ওই ভাই 200 টাকা দিলাম। ভাই ভাই আপনার মনে এতই বড়, আপনার পকেটের থেকে 5 টাকা বের করতে গিয়ে 200 টাকা লোটো পড়ে গেছিল। মানে ওটা আপনাকে ফেরত দিলাম, সেটা আপনি দান করে দিলেন।
এটা দাম কত ভাই? 3000। 250 দিব। 2500। 250। এলাকার চাষির থেকে বন্ধু যখন মার্কেটের আইডিয়া নেয়, এরপর দেখেন কি হয়। 250। 1000। 250। 500। 250। আচ্ছা 250 টাকা দেন। ভাই এটা দাম কত? 3000 টাকা। 250। তো করে কোনো সময় দোকানের আশেপাশে না দেই। ঈদের আগের দিন বান্ধবী যেভাবে কাপড় ধোয়, দেখ ভাই, হিন্দু মুসলিম মিলে কিচ্ছু হয় না, আমরা সবাই মানুষ। বিরিয়ানি আর খাসির মাংস খাওয়ার জন্য তোমার কোন বন্ধু এভাবে বলে? হ্যাঁ ভাই বলো, কি ব্যাপার রে? আজকাল দেখছি ওরা খুব ঘুরছিস তুই, ওরাকে চিনিস? তুই কিন্তু কান ভাট করে দিবে। ভাই কালকে ওঠে ঈদ, আর ঈদের দিন পোলাও বিরিয়ানি খাসির গোশত সব খাইতে দিবে। ঈদের শপিং এর জন্য আমার বন্ধু যা করে, ভাই রোজা টোজা রাখোস? হওয়ালা দিলে সবগুলো রাখছি। রমজান মাসে যখন ফোন হারিয়ে যায়, এরপর দেখেন তার বন্ধু কি করে। এটা কার ফোন? কে আমার? তাহলে আমারটা কো? বুঝে নিয়ে গেল। আরে ভাই রোজার মাস কষ্ট হইব, ধর দিস না। আর আরেকটা দিব রে। আব্বুর কাজ কারবার আমার আর সহ্য হয় না। বলছিলাম কি যে মার্কেটে আমাকে নিয়ে চলো, নিয়ে গেল না, নিজে মাতব্বরি করে আমার জন্য শপিং করে আসলো। রোজার শেষের দিকে এসে আম্মুর মাথা যখন কাজ করে না, চিল্লাবো না তো কি করবো? আর আছে মাত্র ঈদের 2 দিন, তোমার আব্বু আমার জন্য জুতা নিয়ে আসছে। এই যে আমার কাকি উল্টা, আমি কি জিন ভূত? আমি মানুষ না? আমি কি এইভাবে জুতা পরবো? ঈদের দিন এইভাবে হেঁটে না রাস্তা দিয়ে লাফায় লাফায়? জুতা দুইটা উল্টা উল্টা না তো কি? এই যে দেখো, এই যে উল্টা জুতা। করতে পারবো না। কিভাবে পরবো আমি উল্টা জুতা? আমি কি জিন? ইফতার করছিল না ভালো মতো? হ্যাঁ করছিলাম তো। সরি সিঙ্গেল বন্ধুর ঈদের আগের দিন দেখেন কিভাবে কাটে।